মেরাজ থেকে আসছে। হে আমার উম্মতেরা, আমি নিজে সব কিছু দেখে আসছি। সুদখোরের কি শাস্তি, জেনাখোরের কি শাস্তি, মদখোরের কি শাস্তি, জালেমের কি শাস্তি, সবকিছু আমাকে আল্লাহ দেখাইছে। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সবকিছু আমাকে দেখাইছেন। ইনভাইট করে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি দেখে এসে তোমাদেরকে বললাম, ইমানদাররা সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু বেঈমান কাফেররা উপহাস শুরু করছে। কথা বলেন ঠিক? বলার পরে মক্কার কাফেররা তালি বাজানো শুরু করছে। কই দেখছো মুহাম্মদে কি পাগলামি কথা কয়। নাউজুবিল্লাহ। এই শর্ট টাইমের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওখান থেকে আবার সাত আসমান, আরশ কুরসি, লৌহ কলম সব কিছু ভ্রমণ করে আবার চলে আসছে। এটা কি কোনো বিশ্বাস করার কথা? প্রথমে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে বড় সাহাবীর কাছে যায়, তার ডান হাত গিয়ে বললেন, আবু বকর, তোমার নবী কি বলছে শুনছো? কি বলছে? তিনি শর্ট টাইমে বলে গেছেন, গিয়ে সব কিছু দেখে আবার চলে আসছে। বলো তো দেখে, এটা কি বিশ্বাস করার কথা? হযরত আবু বকর কাফের বেঈমানদের কি ডাক দিয়া কয়, যদি আমার পয়গম্বর বলে থাকেন তাইলে সন্দেহ নাই, আমি আবু বকর সাথে সাথে বিশ্বাস করে নিলাম। দুনিয়ায় सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। अल्लाह हजरत আবু বকর কয়, যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, এই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চয় আল্লাহ তাকে সব জায়গায় মক্কায় ফেরত পাঠাইছে। কাফের বেঈমানের আল্লাহর পয়গম্বরকে অপমানিত করার জন্য, লজ্জিত করার জন্য এখন তারা দলে বলাইছে, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, বলো রে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? আপনারা বলুন তো দেখি। আল্লাহর নবী দরজা ভাঙতে গেছে। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم
إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجرى نبي الهدى. روحي فداء لمدينة مجرى نبي الهدى. وفي مهداها نام النبي المحترم بلغ العلا.
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আগ্নেয়কালী আশরাফুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল জাহাঙ্গীর DGM সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুল হোসেন জোসনা, সাবেক প্রধান শিক্ষক আগ্নেয়কালী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান অতিথি আলহাজ শেখ আব্দুল সালাম, বিশিষ্ট শিল্পপতি, গোপালপুর ব্যবস্থাপনা পরিচালক, রেডিয়ান্স গ্রুপ, প্রধান মেহমান প্রফেসর ডক্টর এম এ মুহিত, হযরত উলামায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারাই বলতেছে আপনারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মানুষ। চতুর্দিক থেকে প্রচন্ড শীত, এই শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে মৌমাছির মতো, চাতক পাখির মতো সুন্দর সুষ্ঠু পরিবেশে আপনারা বসা আছেন। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করুন। একটু জোরে বলো না। উদীয়মান তরুণ আলিমী দ্বীন আপনাদের খেদমতে আলোচনা করেছেন, কালেকশন করেছেন আটারদার খুকনি মাদ্রাসার শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরতুল আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার মুহতামি আব্দুর রব সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমরা আজকে যে রাত্রিতে এখানে উপস্থিত হয়েছি, এটা হলো জুমার রাত। আগামীকাল পবিত্র জুমা। হাদিসে পাকের মধ্যে আসে জুমার রাত্রে বা দিনে যদি কেউ মারা যায় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে পুরস্কারটা দান করেন সেটা হলো তার কবরে আযাব মাফ। সেটাই যদি আবার পবিত্র রজব মাসের মধ্যে হয় তাইলে তো শোনায় সোহাগা, ঠিক কিনা বলেন? রজব মাস অত্যন্ত বরকতময় একটি মাস, যে 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছে, তার মধ্যে একটি অন্যতম মাস হলো রজব মাস। সূরা আত-তাওবা আয়াত নম্বর 37, মিনহা আরবাতুন হুরুম। এই জন্যই রজব মাস যখন প্রবেশ করত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতময় একটি দোয়া শিখাইতেন, যে দোয়াটা আপনাদের খতিব সাহেবদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে হয়তো আপনারা শুনেছেন, শিখেছেন। আবারও একটু বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ছোট্ট দোয়া, মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ,
আপনি আমাদের জন্য বরকতের ফয়সালা করুন রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের লিডার, সকল মাসের সরদার রমাদানুল মুবারক। হে আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েন যেন আমরা রমাদান পর্যন্ত বসতে পারি। বলুন আমিন। এই দোয়াটা রজব মাস ঢুকি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, আমাদেরকে শিক্ষা দিতেন। তৃতীয়ত, পবিত্র রজবুল মুরাজ্জব মাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে। স্বপ্ন যুগে মেরাজ হয়েছিল কোন কোন বর্ণনায় 33 বার। সুবহানাল্লাহ। সেই মেরাজ গুলো স্বপ্ন যুগে, আর সশরীরে আল্লাহ তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু দেখায়া শর্ট টাইমের মধ্যে আবার মক্কা ফেরত পাঠিয়েছে। জোরে কান। এটা কোন মাসে? সবাই পায় না। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ আরবীকে আসরা রাত্রিকালীন ভ্রমণ, আবার লাইলান গোটা রাত্র নয়, রাত্রির কিছু অংশ কিয়াদাংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ঊর্ধ্ব আকাশ আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু দেখাইয়া আবার পুনরায় মক্কা জমিনে ফেরত পাঠাইছেন কে? এর দুইটা অংশ, একটা হলো ইসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের দ্বারা প্রমাণিত। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে বাকি ঊর্ধ্ব আকাশ, এটা মশহুর প্রসিদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। মিরাজের প্রথম অংশকে যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যায়। কেন? কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত। দ্বিতীয় অংশকে অস্বীকার করলেও তার ঈমান দুর্বল হয়ে যাবে। কেন? হাদিসের দ্বারা প্রমাণিত। এটা পবিত্র রজব মাসের অধিকাংশ বর্ণনা অনুযায়ী 27শে রজব আল্লাহ পাকের হাবিবের এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। কারণ বহু কিছু আমরা না দেখে বিশ্বাস করি না। কবর দেখছি, কবরের শাস্তি, শান্তি, জান্নাত, জাহান্নাম, সিরাত কিছুই আমরা দেখি না, কিন্তু মানি কিনা? কথা বলেন। না দেখে বিশ্বাস করা এটাই ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন কাদেরকে বলা হয়, পরহেজগার কাদেরকে বলা হয়? যারা না দেখে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? সমাজে কিছু জ্ঞান পাপী আছে, কিছু বুদ্ধিজীব আছে। বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব বোঝেন তো? জীব আর জীবের মধ্যে বেশ করছে, জীব হলো জানোয়ার। শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। যদি সিরাজগঞ্জে এরকমের মানুষ নাই, ঢাকাতে আছে। বৃক্ষ বাবাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, তোমার ছেলের লেখাপড়া কি, কোন ক্লাসে পড়ে? বাবারি আমি তো ক্লাস 12 বুঝি শুধু না, 5, 6, 7, 8, 9 এগুলো মেট্রিক, এইচএসসি, এসএসসি কিছুই বুঝি শুধু। তবে মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতির দিকে যাচ্ছে। এটা বুঝলেন কেমন করে? যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, যে হাই স্কুলে পা রাখছে তখন দেখছি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। তাতে বুঝলাম বসার থেকে দাঁড়াইছে, এটা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? রাগ করেন না কেউ আবার।
যে হুজুরে আমাদেরকে হয়তো মুসলমান কোনদিন দাঁড়ায় পেশাব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু, আল্লাহর নবী জীবনে কোনদিন দাঁড়ায় পেশাব করেন না। আপনাদের একটা মজার কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না? আমি দর্শনে যখন হজে গেছিলাম, পরবর্তীতে আল্লাহ অনেকবার নিয়ে গেছেন। আমি হোটেল থেকে মক্কার হারাম শরীফ আমাদের সময় তো গাড়ি ঘোড়া পাওয়া কঠিন হয় না ইস্তেমার মতো। আসতেছিলাম, হোটেলের সামনে দাঁড়ায় বেশি কোনো গাড়ি পাচ্ছি না, ওভার পাচ্ছি, ট্যাক্সিকে গুজরাট মধ্যে পাচ্ছি। একজন সৌদি ছেলে আমাদের পোশাক আশাক দেখে ভাবছে যে হয়তো এটা মাদ্রাসা পড়ুয়া হবে কোনো আলেম। গাড়ি আমার সামনে থামায়া আমাকে বলতেছে ওয়াল্লাহ হাজ রোড হারাম। আমার বলতেছে তুমি কি হারাম শরীফের দিকে যাই? আয় না, কে আল্লাহ রোড ওঠেন। আমাকে উঠেছে, ওঠানোর পরে সে যেহেতু আমি কিছু আরবিতে জবাব দিছি, আমার ইনতা তাকবির বিল লগা আরাবিয়া, তুমি কি আরবি বলতে পারো? কিছু সোয়াইয়া সোয়াইয়া কিছু কিছু পাই। তো এসে আমার সাথে কথা শুরু করে ইসিসমুখ, আমার নাম কি? এদের আরবি বলা আর আমাদের গ্রামারের মধ্যে অনেক ব্যবধান আছে। আমরা মাদ্রাসায় যারা গ্রামার পড়াই আর এদের আঞ্চলিক ভাষা অনেক ডিফারেন্স। আমি ওখানে গিয়ে এদের থেকে কিছু শিখছি। এক হোটেলের মালিক ছোট, তো আমি আরে আরবি গ্রামার অনুযায়ী প্রথমে জিজ্ঞাসা করছি আয়সা ইসমু, আয়সা ইসমু, আমার টিটকারি শুরু করছে, বল ইসমু মানে যত সংক্ষেপ করা যায়। তো আমার বললো ইসমু, আমি বললাম ইসমি আব্দুল বাতিন ইবনে আব্দুল লতিফ, মাদা শহর বিনাই জিনসি নিন্দা, তুমি কি করো, তোমার দেশের বাড়ি কোথায়? আমার বললাম আনামির বাংলাদেশ। ইনকামের বাংলাদেশ। মাদা শহর, তোর কাজ কি, কি করে? আমরা আনাম মুদাররিসুল জামিআ ওয়াল খতিব লিল জামিআ আল মসজিদ। ইনতা আলেম। ওই খুব আশ্চর্য কথাবার্তা বলতেছে, ভালো লাগে। তো একটা পর্যায়ে আমার অনেক কথা হয়েছে, গাড়ি দিয়ে বসে আসতেছে আর কথা বলতেছে। একটা পর্যায়ে আমি ওরে জিজ্ঞাসা করলাম বাংলাদেশ, তুমি কোন কারণে বাংলাদেশে গেছিলা? আমার বলতেছে আমি বাংলাদেশে গেছিলাম ব্যবসায়িক উদ্দেশ্যে আমি বাংলাদেশে গেছিলাম। তো ওদেরকে আমি প্রশ্ন করলাম আরবিতে, আমার বাংলাদেশের কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে? আসছে তো রাজধানী ঢাকাতে, কোন জিনিসটা খারাপ লাগে একটু বলো তো। সে আমার বললো, তোদের দেশের মানুষ আজান দিয়ে সব মসজিদে ঢুকে যায়। ঢাকা শহরে কিন্তু আপনি একটু পরে গেলে জায়গা পাবেন না, নামাজের অভাব নাই, আবার দুর্নীতিবাজের অভাব, চান্দাবাজের অভাব। কথা বলেন ঠিক না? আরে হাটে ঘাটে মানে সবজির ব্যবসা করে, এর কাছ থেকে চান্দা। আর এখন তো চান্দার এত ধুম পড়ছে, আগে তো গাড়ি নিয়ে যাওয়া যেত, গাড়ি রাস্তা অভাব। কথা বলেন ঠিক কি? আল্লাহ এটা পরে বলবো। যাই হোক, তো তখন মসজিদে মানুষজন একবারে ভিতরে ঢুকে যায়। কয়টা আমার কাছে খুব ভালো লাগে, মুসল্লিরা নামাজের টাইমে যে মসজিদ পড়ে যায়। খারাপ লাগছে কোন জিনিসটা একটু বলবা? কই আল্লাহ, দুইটা খারাপ লাগছে। এটা দাহমা কাঠি মার পেটের থেকে বাইরে এরকমের যানজট জীবনও দেখি নাই। এরা দাহমা কাঠি বলে, এটা যানজট আর কি, আরবিতে বলে দাহমা কাঠি। তো এটা তো বাস্তব। এখন কিছু ফ্লাইওভার হওয়াতে, এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে কিছুটা কম লাগে। আগে তো লাগলে পরের দিন সকাল পর্যন্ত থামতো না, তাই না? এটা ঢাকা শহরের একটা বিষয়। আর কি খারাপ হয়েছে, আল্লাহ আমার বললো যে তোমার দেশের মানুষ মানে পেশাব লাগলে মেশিন স্টার্ট করে যেখানে মনে চায় এখানে। বুঝছেন কি মেসেজটা নিল? এটা আমার কাছে আশ্চর্য লাগলো যে মুসলমানের সন্তান যেখানে সেখানে দাঁড়ায় চেন টান দিয়ে মেশিন স্টার্ট। এটা তার কাছে খুব খারাপ লাগে। মুসলমানের সন্তান যেখানে সেখানে পেশাব করে, কাপড় যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করে। এখন তো এত আধুনিক হয়েছে, আগে তো পেশাব করলে পূর্ব পশ্চিম দেখতো, এখন এটাও দেখে না, যেদিকে রুখ সেদিকেই খাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুদ্ধিজীব যারা দাঁড়িয়ে পেশাব করে, আবার এমন উচ্চ শিক্ষিত লোক আছে সিরাজগঞ্জে নাই, সেটা হলো যে বাথরুমে গিয়ে ও টানে। বাথরুমে গিয়ে টানে, বুঝেন তো? বাথরুম গেলে দেখবেন সিগারেটের অবশিষ্ট অংশ পাওয়া যায়।
আপনি যখন ওই বাইরে তাহলে জিজ্ঞাসা যদি করেন টানা তো ভালো কথা, আর টানার জায়গা পাইছেন না, ওখানে গিয়ে টানো খান, তখন জবাব দিই কি যে সরি, আসলে ওখানে টান না দিলে ক্লিয়ার হয় না। আপনাদের এই এলাকার গরু মহিষ ছাগল ভেড়া ঘাস খায়, খের খায়, এগুলো যখন খায় তখন কি পেশাব পায়খানার জরুরত হলে এটা কি খানা বন্ধ করে ছাড়ে না দুধ একসাথে চালায়? কথা পান? তাহলে যারা বাথরুমে গিয়ে টানে ওই আর গরুর মধ্যে কি বেশ করলো? কথা বলা জোরে বলেন ঠিক কি? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন অনেক মানব আর দানবকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো। তাদের দিল ছিল দিল দিয়ে কোনদিন পরকাল চিন্তা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কলব দিয়েছিলাম, মেমোরি দিয়েছিলাম, এই মেমোরি দিয়ে কোনদিন পরকালের চিন্তা করে নাই, কবরের চিন্তা করে নাই, হাসর নাসরের চিন্তা করে নাই। শুধু কিভাবে অবৈধভাবে টাকা কামাইবো, চাঁদাবাজি করবো, এই টেনশনে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোনদিন ভালো কিছু দেখে নাই, গুনাহ দেখছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি মাগরিবের টাইমে, বিশ্বাস করো আমি কোন রকমের ড্রাইভারকে বললাম যাও মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি। ইয়া আল্লাহ, রাস্তার পাশে চার দোকানের মধ্যে দেখি অনেক মুরব্বীরা, বয়স কারো 60 কারো 70, এই জাতীয় মুরব্বীরা ওই যে টিভির মধ্যে নাটক চলতেছে, নাচতেছে, দেখি যে ওরা তালে তালে হাত বাজায়। এরকম আছে না? বয়স কত? 60-70। এমনও এখনো আছে, হয়তো রাগ করেন না, 60 বছর 70 বছর এখনো সেলুনে যায় পরিষ্কার পুরা ক্লিন শিট নাই বলে যায় না। তো সেলুনে গেলে সেলুনের ছেলে কয় দাদা এখন তো আমি আর একা পারবো না, আপনার কিছু সহযোগিতা লাগবে। কেমনে? আগে তো মনে করেন গাল ভরা ছিল, এখন তো সব শুকায়া, নদী শুকায়া খাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যখন টান দিব, এখানে আপনার কিছু সহযোগিতা লাগবে, আপনি জিহ্বা দিয়া ধাক্কা দিয়ে। তখন হ্যাঁ কি করে যুবক সাজার জন্য, 60-70 বছরের বুড়া যুবক সাজার জন্য হ্যাঁ নিজে জিহ্বা দিয়া ধাক্কা দিয়ে, আর ওই পোলা কি দিয়ে টান দেয়। কথা বলেন ঠিক কি? আল্লাহর কসম, আপনি যখন সুন্নাত নিয়ে কবরে যাবেন, এটা আপনার ইউনিফর্ম হবে। ফেরেশতারা বলবে যে সুন্নাত নিয়ে কবরের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। একটু রহম করে নিজের দিদির উপর, নিজের জীবনের উপর একটু রহম করে নবীর সুন্নাতটা নিয়ে অন্তত পক্ষে কবরে শোয়ার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি? আর লাগায় না। এটা আল্লাহ নবী বলেন যারা দাড়িতে খুর লাগা, এরা যেন আমার কলিজার মধ্যে লাগে। নাউজুবিল্লাহ করবেন না। বাবা যুবকরা, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, তুমি সুন্নতি লেবাস লাগা। যৌবন কালটা অনেক দাম। যৌবন কালে যখন কোন যুবক ইবাদত বন্দেগী করে, আল্লাহ বার্ধক্যতে যদি দাঁড়াইতেও ঠিক মতো না পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে, বিভিন্ন ভাবে যেভাবে বসে বসে নামাজ পড়ে, আল্লাহ কই যৌবন কালে তুমি ইবাদত করছো, আমি আল্লাহ বুড়া কালে তোমার যৌবন কালের সওয়াব দান করব। একটা দেশের সরকার যদি সরকারি কর্মকর্তাকে এলপিআর রিটায়ার্ড পারসন যখন হয়, তাকে ফ্যাসিলিটি দেয় না? সরকারি সমস্ত সুযোগ সুবিধা দেয়। ওই সরকার থেকে কি আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলে। আমার আল্লাহ কি এই ফ্যাসিলিটি গুলো দিতে পারে না? অবশ্যই পারে। এই জন্যে আল্লাহ বলেন যৌবন কালটাকে তুমি কদর করো, মূল্যায়ন করো।
তোমার এই যৌবনকালটাকে যদি তুমি হেফাজত করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, আল্লাহ পাক ওই সকল যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য বড় মূল্যবান বানাইছে। এই জীবনটা যেমন হবে পরকাল সেরকম। এই অনেকেই আছে বলে যা দেখি না তা বিশ্বাস করে না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সব কিছু দেখায়, এ কথা পৃথিবীর মানুষকে জানান দিলেন যে একজনের দেখা গোটা বিশ্বের সকলের দেখার চেয়ে তো বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? জন্য তিনি বলছেন আয়েশা মেরাজ থেকে আয়েশা, হে আমার উম্মতেরা, আমি নিজে সব কিছু দেখে আসছি। সুদখোরের কি শাস্তি, জিনাখোরের কি শাস্তি, মদখোরের কি শাস্তি, জালেমের কি শাস্তি, সবকিছু আমাকে আল্লাহ দেখাইছে। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সবকিছু আমাকে দেখাইছেন। ইনভাইট করে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি দেখে এসে তোমাদেরকে বললাম, ইমানদাররা সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু বেঈমান কাফেররা উপহাস শুরু করছে। কথা বলেন ঠিক? বলার পরে মক্কার কাফেররা তালি বাজানো শুরু করছে, কই দেখছো মুহাম্মদ কি পাগলামি কথা কয়। নাউজুবিল্লাহ। এই শর্ট টাইমের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওখান থেকে আবার সাত আসমান, আরশ কুরসি লৌহ কলম সব কিছু ভ্রমণ করে আবার চলে আসছে। এটা কি কোনো বিশ্বাস করার কথা? প্রথমে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে বড় সাহাবীর কাছে যায়, তার ডান হাত গিয়ে বললেন, আবু বকর তোমার নবী কি বলছে শুনছো? কি বলছে? তিনি শর্ট টাইমে বলে গেছেন, গিয়ে সব কিছু দেখে আবার চলে আসছে। বলো তো দেখে, এটা কি বিশ্বাস করার কথা? হযরতে আবু বকর কাফের বেঈমানদের কি ডাক দিয়া কয়, যদি আমার পয়গম্বর বলে থাকেন তাইলে সন্দেহ না, আমি আবু বকর সাথে সাথে বিশ্বাস করে নিলাম। দুনিয়ায়ে सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। अल्लाह हजरत আবু বকর কয়, যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, এই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চয় আল্লাহ তাকে সব জায়গায় মক্কায় ফেরত পাঠাইছে। কাফের বেঈমানের আল্লাহর পয়গম্বরকে অপমানিত করার জন্য, লজ্জিত করার জন্য এখন তারা দলে বলাইছে, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, বলো রে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? আপনারা বলুন তো দেখি। আল্লাহর নবী দরজা গুনতে গেছে, জানালা গুনতে গেছে? কত বড় ফালতু হলে আল্লাহর নবীকে আল্লাহর পয়গম্বর কি বলে, মুহাম্মদ কয়টা দরওয়াজার কয়টা জানালা যদি বলতে পারো, তাইলে আমরা বিশ্বাস করে নিব তুমি আসলে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলা।
মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে পয়গম্বর কব আল্লাহ এই মুহূর্তে যদি আমি জবাব দিতে না পারি তাইলে গোটা মক্কায় এরা রটাইবে যে না না মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস যায়। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস আমার সামনে পেশ করে দিলেন। এরা প্রশ্ন করে, আমি দেখে দেখে বলে দিই বাইতুল মুকাদ্দাসের এতটা দরওয়াজা, বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা, বাইতুল মুকাদ্দাসের এতটা সিঁড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া কই না না, দুনিয়ার কোন কাফের বেঈমান আপনাকে যেন অপমানিত করতে না পারে পয়গম্বর, তাই আমি আল্লাহ আপনার সামনে বাইতুল মুকাদ্দাস পেশ করে দিলাম। আর ভাইরা অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পর আল্লাহ বলেন পয়গম্বর আমার জন্য আপনি কি হাদিয়া তোহফা নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনার জন্য সমস্ত তাজিম আর শ্রদ্ধা নিয়ে আসলাম। আল্লাহ পাক পয়গম্বরকে সালাম জানান, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব ডাক দেয়া কই ও মালিক আমাকে সালাম জানাইলা, আমার এতিম উম্মত দুনিয়াতে রেখে চলে আসলাম। আল্লাহ তাদেরকে কি তুমি সালাম জানাইবা না? এর সাথে সাথে আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেমন যে নবী মেরাজে গিয়েও আমাদেরকে বলেন না, সমস্ত নবীরা কিয়ামতের কঠিন ময়দানে লাস্তু হুনাকা বলবে, নফসি নফসি বলবে, কেউ কোন রকমের সুপারিশের জন্য রাজি হবে না। সবাই বলবে না না আজকের দিনের সুপারিশ আমাদের দ্বারা সম্ভব নয়। যাও যাও বিশ্ব নবী রহমতে আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। আল্লাহ পাক তার কাছে কিয়ামতের কঠিন ময়দানের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন কত কাল পর্যন্ত আল্লাহ আমাকে সিজদায় ফেলে রাখবেন আমার জানা নাই। আর সিজদায় পড়ে আমি আল্লাহর এমন প্রশংসা করব যা জীবনে কোনোদিন করি নাই। তখন আল্লাহ আমার উপর এই প্রশংসার শব্দগুলো নাযিল করবেন। সুবহানাল্লাহ। দীর্ঘকাল পর্যন্ত সিজদায় ফেলে রেখে আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। হাবিব আমার মাথা মোবারক উঠান, আপনার কি চাওয়ার আছে আপনি চান, আমি আল্লাহ আপনার চাওয়াগুলোকে মঞ্জুর করে নিব। আল্লাহর পয়গম্বর ওখানে উম্মতি উম্মতি বলে রাখবেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আপনি তো সরাসরি মেরাজে আসলেন, আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে গেল। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজ দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত?
আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার প্রতি মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। মুসা পয়গম্বর বলেন, উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিলেন? বলেন 50 ওয়াক্ত। না না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। জান মালিককে কোন যেন এটা আরো কমাই দেয়। আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, কত ওয়াক্ত আছে? মুসা নবী কয় আবার যান, আবার গেছে 5 ওয়াক্ত কমাইছে। কয় না হবে না, আবার যান। এইভাবে আল্লাহর হাবিব 9 বার গেলেন, 9 বার 5 ওয়াক্ত কমাইলে কত ওয়াক্ত কমলো? 45 ওয়াক্ত কমাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়, হাবিব আমার 50 দিয়েছিলাম, এখন মাইনাস করে আমি আল্লাহ 5 এর মধ্যে নিয়ে আস। না না, আমি আল্লাহর ওয়াদা কোনোদিন বরখেলাফ হয় না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার কথার কোনো রাত বদল হয় না, আমি যা বলি সেটাই ঠিক থাকে। এইজন্য আল্লাহর হাবিব বলেন, সালাতু মিরাজুল মুমিনিন। আমি যেমন মেরাজে গিয়ে সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বললাম, আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় তখন সরাসরি আল্লাহর সঙ্গে তার কথা শুরু হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? বান্দা যখন বলে সমস্ত প্রশংসা ওই রবের জন্য, তিনি গোটা জাহানের রব, সাথে সাথে আল্লাহ অপর প্রান্ত থেকে জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি অতিশয় মেহেরবান দয়ালু আল্লাহ পাক, অপর প্রান্ত থেকে বান্দার এই কথার জবাব দেন, আসনান আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের দিনের মালিক নাকি বিচারক? আল্লাহ কিন্তু বিচারক নয়। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক যারা হয় তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। অনেক সময় নির্দোষ মানুষগুলো ফাঁসির কাস্টে ঝোলায়। বাংলাদেশে যদি ওই জাতীয় ঘটনা ঘটে, কথা বলে, অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিচারককে সাংবাদিকরা যখন প্রশ্ন করে কি জন্য কোন অপরাধে তাকে আপনি ফাঁসির রায় দিলেন, উপরের নির্দেশ। তার উপরও বিচারকের উপরও চাপ আছে। আল্লাহ ডাক দিয়া কয় রে, উপরের চাপের কারণে তুমি ফাঁসির রায় দিছো, মনে রাখো রে, নিচের চাপ কিন্তু তুমি সহ্য করতে পারবা। যারা অন্যায় ভাবে ফাঁসির রায় দিয়েছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, আল্লাহর কসম, কবরে যাওয়ার সাথে সাথে কবর ডাক দেয়া বলবে, আতারিফুনি মান আনা, এ জালেম, এই অত্যাচারী, আমাকে চিনিস রে? আমার পরিচয় নাই। আনা বাইতুল তুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু কোনো পরিচিত ঘর না, আমার মধ্যে শুধু সাপ বিচ্ছু ছাড়া আর কিছুই না। আল্লাহর হাবিব বলেন, দুই পাশ থেকে এমন চাপ দিবে, এক পাজরের হাড্ডি গুলো আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই ব্যক্তিটা বলবে বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ যে তার ডাক শুনবে না।
ঠিক না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी गाथा মনে করে মারা গেলাম তো শেষ হয়ে গেলাম না 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 মরার পরে আসল জিন্দেগির সূচনা হলো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে দাঁড়াইবা তুমি একদিক দিয়ে বলবা আরেক দিক দিয়ে আমি আল্লাহ তোমার কথার জবাব দেব বান্দা যখন বলে মা হে আল্লাহ তুমি তো বিচারের দিনের মালিক আল্লাহ পাক ডাক দেয়া কই মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার বরত্ব বয়ান করেছে সুবহানাল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ডাক দেয়া কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল সুবহানাল্লাহ কোরআনে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এ ভাই দুনিয়ার কোন অফিসার দুনিয়ার কোন বড় কর্মকর্তা কোনদিন আপনাকে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে চাইতে হবে কিভাবে আপনাকে বলে দেবে না কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় গোলাম তুমি আমার কাছে চাইবা আমার কাছে দোয়া করবা কিভাবে হাত তুলবা কিভাবে আমার কাছে চাইবা এটাও আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাকে শিখাই দিলাম हर घड़ी देने को तू तैयार है हर घड़ी देने को तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है সব সময় দেওয়ার জন্য আবার আল্লাহ দেয় সুবহানাল্লাহ যারা চায় না তাদের উপর আল্লাহ রাগ করে দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বারবার চাইলে রাগ করে কথা বলে একবার দুইবার তিনবার বেলা যাবে সরব তোকে না কালকে দিলাম আর আল্লাহ বলে বান্দা তুমি যত বেশি চাও ততই আমি খুশি মাল্লা ইয়াসআলিল্লাহ ইয়াকতাব আলাইহি আল্লাহ বলেন যারা আমার কাছে চায় না তাদের উপর আমি রাগ করি সুবহানাল্লাহ हर घड़ी देने को तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है ना चाहिए अल्लाह रखो बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया চাইতে হবে কিভাবে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন কথা বলেন ঠিক কি অন্য হাদিসে মধ্যে আসা দোয়া ও সালাহুল মুমিন মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া জোরে বলেন কি দোয়া মুমিনদের সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার পৃথিবীর ইতিহাস বলে যত বড় রকমের শক্তি আসছে আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ কাফেররা অস্ত্র নিয়ে আসতেছে আমাদের কাছে কিছু নাই আসমান থেকে তোমার সাহায্য চাই 1000 ফেরেশতা দ্বিতীয় পর্যায়ে 3000 তৃতীয় পর্যায়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন ঠিক কি না আর ভাইরা এই মাদ্রাসার ছাত্রগুলো যাদেরকে আজকে আপনারা পাগড়ি দিয়েছেন কোরআনের হাফেজ হয়েছে ঠিক কি না 6 জন হাফেজে কোরআন আপনাদের এই মাদ্রাসার ফসল মাদ্রাসার নামকরণ করেছেন যুগ বিখ্যাত শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের হিসাব করলে প্রতি মিনিটে একটা করে তিনি কিতাব লিখছেন সুবহানাল্লাহ এই তোমার জীবনে কি আর কোনো কাজ ছিল না
খাওয়া দাওয়া, রেস্ট, পেশাব পায়খানা, কিন্তু এতটাই তিনি সময়ের পাবন্দি করেছেন, সময়ের গুরুত্ব দিয়েছেন, তার জীবনের প্রতি মিনিটে একটা করে কিতাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইমদাদ রশিদা আশরাফ কা কুলজুম ইরফা পেলেগা। আল্লাহু আকবার। আমরা তাদের রূহানি সন্তান। বিগত দিনে মাদ্রাসায় যারা পড়ে আলেম ওলামা যারা, তাদেরকে অনেক কটাক্ষ করা হয়েছে, তোমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী, তোমরা আমাদের বাংলাদেশে থাকতে পারবে না, পাকিস্তানে চলে যাও। আলেম ওলামারা নায়েবে রাসূল কোনদিন তাদেরকে কথা বলে নাই যে আপনি প্যারে হিন্দুস্তান মে চলে যাও। আলেম ওলামারা বলেন না যে আপনারা হিন্দুস্তানে চলে যান, কারণ এটা আলেম ওলামাদের স্বভাব। এখন দেখুন তো, আলেম ওলামারা কি বাংলাদেশে আসে না পাকিস্তানে? কোরআনের পাখিরা বাংলাদেশে আসে না পাকিস্তানে? আর যারা বলতো এরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা বুঝিন কিন্তু ভালো করে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে, সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি মিলে যদি ষড়যন্ত্র করে, কোরআনের একটা জের জবর নুক্তার পরিবর্তন ঘটাইতে পারে। কারণ দায়িত্ব নিয়েছেন কি? যে কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কোরআনের কোন রদ বদল করার ক্ষমতা কার আছে? কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা কার আছে? আপনাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের মুরব্বীরা আজকে 50 বছর যাবত এখানে মাহফিল হচ্ছে। যে মুরব্বীরা এই মাহফিল চালু করে গেছে, এই কোরআনের মাদ্রাসা চালু করে গেছে, যত তিলাওয়াত, যত নেক আমল হচ্ছে, সবগুলো তাদের রূহের মধ্যে পৌঁছছে। আপনারা যারা তাদের যোগ্য সন্তান আপনারা ধরে রাখছেন, আপনাদের টাকা পয়সা, চাউল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদের নেক্সট প্রজন্মের যারা আসবে, এরাও আপনাদের থেকে শিখে এই কাজ চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এই কোরআনের প্রতিষ্ঠানের দায়িত্ব কার? জয় বলেন কার? তাহলে কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি কি কোরআনের লাইটকে অফ করতে পারবে? ইমদাদ রশিদা আশরাফ কা कुलजुम इरफा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गेवारा, तारीख से पारा है, हर निहायत सोना है, हर शर्वया नारा। खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा। গোটা বিশ্বে কোরআনের সূর্য আল্লাহ জ্বালিয়েছেন, যারা এই লাইটকে অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? যারা তার পক্ষে থাকবে, সহযোগী হিসাবে থাকবে, যেমন আপনারা গভীর রজনী পর্যন্ত বসে আছেন একমাত্র কোরআনের মত। ঠিক কিনা বলেন? কোরআনের পাখিদের মহব্বত আল্লাহ বলেন তাদেরকে আমি চমকাই দিই, আর যারা তার বিরোধিতা করবে একটা সময় জাতি তাদের নামটা নিতেও ঘৃণা বোধ করবে। যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নগর, এটা কি লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? ইসলামের বিরোধিতা করছে, জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বল। আন্তর্জাতিক সন্ত্রাস, বিশ্ব সন্ত্রাস, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করছে। কিয়ামত
পর্যন্ত যারাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করবে, নির্বিচারে মানুষের উপরে গুলি চালাবে, বোঝা যাবে তাদের ব্লাডের মতো ফেরাউনের ব্লাড আছে। ভালো করে বুঝেন, এগুলো ইতিহাস কাউকে ক্ষমা করে না। আবু জাহেল মক্কার সবচাইতে দামি ব্যক্তি ছিল, সুপার পাওয়ার। কোরআনের বিরোধিতা করার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা তার কপালে জুটছে। তারা হজ উমরা করতে জিজ্ঞাসা করে, একবার যদি আবু জাহেলের বাড়িতে পেশাব না করে মনে হয় যে এর হজই হয় না। কথা বলে বিভিন্ন দেশ থেকে আসে, জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে, কি জন্য, এর মাথার উপরে একটু পেশাব করুন। ব্যবস্থাটা কে করছে? জোরে বলেন কে? কেন? কোরআনের বিরোধিতা করছে, ঠিক কেন বলেন? পয়গম্বরের বিরোধিতা করছে। আল্লাহ বলেন কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে আমি চমকাই দিব, কবরের মধ্যে কোরআনকে তাদের সঙ্গী বানাই দিব, আর কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের কপাল অত্যন্ত খারাপ হয়। কথা বলেন ঠিক না? মনে রাখেন, এই কোরআন আপনার আমার কবরের সঙ্গী হয়। আল্লাহু আকবার বলেন। হাদিসের কথা, মুসনাদে আহমদের হাদিস। সবাই যখন আমাকে আপনাকে কবরে রেখে চলে আসবে, হয়তো এক সপ্তাহ পর্যন্ত আমার সন্তান আমার কবরে শুয়ে থাকবে। হ্যাঁ, 2 দিন তো অবশ্যই, বন্ধ তো থাকবে 3 দিন। বেশির থেকে বেশি লাশটা কবরে নামাবে, তারপরে 2 হাত দিয়ে উপরে চলে আসবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কসম, আপনারা যারা কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন, কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার মাথার উপরে কোরআনকে বন্ধু বানায় বসায়। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। মনে হয় তোমাকে পরিচিত মনে হয়। ডাক দিয়ে বলবে, দোস্ত রে, আমি আর কেউ নই, আশরাফুল উলুম মাদ্রাসায় তুমি পনে একটা পর্যন্ত বসে আমার মহব্বত নিয়ে আলোচনা শুনছিল, আজকে কেউ নাই, তাই আল্লাহ বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই। এ দোস্ত, না না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। পারা জিসকি লহম সে তুরে খুদা কোনে কোয়ে কোহে জিসসে খাশিআন মুতাসাফিআন হোনে কোহে। আল্লাহ ডাক দিয়া কয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ডান পাশে দেখবে আরেকজন বন্ধু বসে। কয় ওয়াক্ত? আগে সপ্তাহের জুমার নামাজ পড়ছে। আমাদের ঢাকাতে 3 শ্রেণীর মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি, দৈনিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি। আপনাদের সিরাজগঞ্জে তেমন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা তো দৈনিক মুসল্লি। আমার কিছু মুসল্লি আছে শুধু জুমার দিন জুমার নামাজ পড়তে যায়, যদিও সিরাজগঞ্জে নাই। আমি তো জুমার নামাজ পড়াই কেন্দ্রীয় মসজিদে। অনেক যুবকরা আছে জুমার নামাজ পড়ে আমার সঙ্গে মুসাফা করে, আর আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর আমাদের কি 1 সপ্তাহ ছুটি নিলাম। আবার কিছু আছে না সাপ্তাহিক মুসল্লি না বাৎসরিক, শুধুমাত্র 2টা ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না। তাও ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা বইরা চলে আসে। হুজুর এটা কেমন? ঈদের নামাজ তো একটু ব্যতিক্রম। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, পরের রাকাতেও প্রত্যেক তাকবীরের হাত উঠাইতে হয়, নামাইতে হয়। ইমাম সাহেব বলে দিয়েছে, ভাই আমি যখন বলবো হাত উঠাবেন নামাবেন। হেজে হাত বানছে আর সারা। পাশের মুসল্লি জিজ্ঞাসা করে, ভাই আপনার তো নামাজ হয় নাই কেন? তো আপনি হাত বানছেন আর সারেন নাই। কো ভাই নামাজে পড়ি বছরে 2টা, হাত সাইরা আবার কোন বিপদে পড়ি। কো ভাই হাত না সারলে তো ঈদের নামাজ হয় না, জানাজার নামাজ হয়। কই বেশি পেশাল পাইলেন না, নামাজ তো হয়েছে হোক না জানাজা।
ভাই জানাজার নামাজের জন্য তো লাশ লাগে, কই মিয়া আপনি বেশি কথা কন, লাশ আজকে নাই কালকে তো আসবে, অগ্রিম জানাজা দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি পড়ো রে, ডান পাশে আল্লাহ তাআলা নামাজকে বন্ধু বানায় বসাই দিবে। যারা পাক্কা নামাজি, শুধু তাই না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, কবরে রাখা হবে, ডান দিক দিয়ে দেখবে সূর্যটা কেমন যেন লাল হয়ে গেছে। মুনকার নাকির এসে প্রশ্ন করার জন্য আসবে। মুনকার নাকির কি বলবে, ভাই একটু বসুন, আগে আসরের নামাজটা পড়ে। সুবহানাল্লাহ। কালকে মুনকার নাকির বলবে নামাজ পড়ে, আগে প্রশ্নের জবাব দাও, তারপরে নামাজ। বলবে না না, আমার নামাজের সময় চলে গেলে আর ফেরত আসবে না। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে মুনকার নাকির বলবে, না না, নামাজের জগতে তুমি নাই, যে জগতে থাকলে নামাজ পড়া লাগে সেই জগতে নাই। তাইলে কি আমি দুনিয়া থেকে চলে আসছি বলে? কোন সময় আসলাম? আপনার ডেঙ্গু হয়েছিল, করোনা হয়েছিল, মহামারী হয়েছিল, আমি তো টের পাই না। ইমানদার যারা হবে মৃত্যুবরণ করবে, পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ ব্যথা হয় সেই পরিমাণ ব্যথাও অনুভব করবে না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই। নামাজ থাকবে ডান পাশে, যাকাত থাকবে, রোজা থাকবে বাম পাশে, দান খায়রাত যাকাত থাকবে পায়ের নিচে, শুধু বন্ধু আর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মহব্বত করলে লাভ আছে না? এ ভাই, এই ভূমিকম্প যে পরিমাণে আসছিল কেউ আশা করে নাই টিকে থাকবে, কিন্তু আল্লাহ বাঁচাইছে। কথা কয় না কেন? আল্লাহ বলেন, ভূমিকম্প দিয়েছিলাম, তোমরা নামাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, বিভিন্ন ভাবে গুনাতে লিপ্ত আছো, কিন্তু নিয়ে গেলাম কেন? এই আশরাফুল উলুম মাদ্রাসার কোরআনের পাখিদের তিলাওয়াতের বরকতে। সকল মাদ্রাসাগুলো জাতির জন্য দুর্গ, জাতিকে আত্মরক্ষা করার জন্য, বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য দুর্গের কাজ করে। কথা বলেন ঠিক না? দেখে তাই এই মাদ্রাসাগুলো শুধু পরকালীন নয়, আমি আর আপনি গুনাহগার হয়ে জাহান্নামের কাতারে দাঁড়াই যাইব, বাম কাতারে। হাফিজে কোরআনকে আল্লাহ বলবে, ইকরা ওয়ারতা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফিজ রে, তুমি পড়ো, এক এক আয়াত তেলাওয়াত করো, এক এক তলার দিকে চলতে থাকো। হাফিজে কোরআন বলবে, না না, এই এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসায় দান খায়রাত করেছেন, আমাদের মাদ্রাসায় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, গুনার কারণে আজকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু আপনাকে বন্ধু বলে স্বীকার করবে না, কিন্তু হাফেজে কোরআন বলবে, আল্লাহ এদের দান খায়রাতের কারণে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ এত বড় নিমক হারাম হয় নাই, এদেরকে ব্যতীত তোমার জান্নাতে যাব না। একজন হাফেজ এমন দর্শনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আলেম, আলেম একজন, দুইজন, 10 জন, 20 জন না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল-মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহি তাকবীর। না, সিরাজগঞ্জের মানুষের আওয়াজ এত ছোট হয় না। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জানো, এটা থুকু থুকু বুঝে। খেলা বাদ দিছেন না ছোট বলে, কি দুই বাদ দিছেন?
এখন খুবই ডিলে। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা তন্ত্র মন্ত্র দেখেছি, কোরআন সুন্নাহ ব্যতীত দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনী শরিয়া আইন ব্যতীত দেশে শান্তি আসতে পারে না। তাই আগামী পার্লামেন্টের যারাই মেম্বার হবে তাদেরকে ওয়াদা করতে হবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআন আসবে যেখানে, শান্তি আসবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই যেভাবে আমার যুবকরা বিভিন্ন মাহফিল, বিভিন্ন ইসলামী মহাসম্মেলন যুবকদের দ্বারা হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় আমার যুবকরা এদেশের কালিমা পতাকা ওড়াবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কি না পারে সব পারে। হাদির মতো উসমান শরীফ হাদিস দেশপ্রেমিক একটা যুবক ছিল। কথা বলেন ঠিক কিনা? দেশের পক্ষে কথা বলছে, ইনসাফের পক্ষে কথা বলছে, ইনকিলাব মঞ্চ কায়েম করে দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যারা দেশের শত্রু, যারা স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, তারাই তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার এক হাদি নয়, ঘরে ঘরে হাদি আবিষ্কার হতে হবে। ঠিক কিনা বলেন? দেশকে নিয়ে যেন আর কেউ চিনিমিনি খেলতে না পারে, দেশকে যেন কেউ ছোট করে দেখতে না পারে। আমার দেশ, আমার মাতৃভূমি, তার জন্য প্রয়োজন হলে আমি জান দিব, তবু কারো হাতে দেশ বিক্রি করবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার এই যুবকদেরকে আমি বিশেষ করে বলবো, হ্যাঁ, প্রয়োগ করে নিতে হবে আল্লাহর কোরআনী বিধান। কোরআনে এমন কিছু নাই যা আল্লাহ বর্ণনা দেন। দেশ কিভাবে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, অফিস কিভাবে চলবে, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে পালন করতে হবে যে এক হাদি গেছে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, প্রয়োজনে দেশের জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য আমার মতে যদি শাহাদাত বরণ করতে হয় তাতেও তোমরা প্রস্তুত হয়। ঠিক কিনা বলেন? অনুরোধ আসছে আমার এই গজলের দুইটা লাইন বলি, আপনাদেরকে নিয়ে মোনাজাতের দিকে যাব। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? আর একটু আওয়াজ যে দিয়েছেন আমি জানি, আওয়াজ দিয়ে কিছু শূন্য হলো এটা পূরণ করার ব্যবস্থা আছে। কথা কয় না? একটু ক্ষুধার লাগবে, আমি শুনছি এখানে তো বড় কাছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওইটাও পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো ওই দুইটা লাইন বলি, আমি আপনাদেরকে দোয়ার দিকে নিয়ে যাব। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख होशे पारा है, हर फूल निहायत सोना है, हर सर्व यहाँ नारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। हाजी इमदादुल्लाह मादरी मक्की रहमतुल्लाह अलैह, रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, हकीमुल इस्लाम क़री तैयब साहब रहमतुल्लाह अलैह, शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह। ইনারা হলেন আমাদের পূর্বপুরুষ, আমাদের রুহানি বাবা। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক তারাই দিয়েছিলেন, আর সেই স্বাধীনতার ডাকে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। এরপরে পাকিস্তান হয়, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। এর বোঝা গেল বাংলাদেশের স্বাধীনতা আমাদের আকাবেরদেরকে বাদ দিয়ে নয়। যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, আসল স্বাধীনতা বিরোধী তারাই। কথা বলেন ঠিক কিনা? এরা এরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে। আরে আমাদের পূর্বপুরুষরা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার না দিতেন তাহলে ভারত উপমহাদেশ স্বাধীন হতো। আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। इस्लाम के इस मरकज से हुई
तकदीस आया आजादी की দেওবন্দ থেকে স্বাধীনতার সূচনা হয়েছে। কথা বলেন ঠিক কি? বাংলাদেশের স্বাধীনতা কি ভারত উপমহাদেশকে বাদ দিয়ে আপনি চিন্তা করতে পারেন? তাহলে কাদেরকে তুমি স্বাধীনতা দেবে? এখন আল্লাহর কসম, কোন দুশমন যদি বাংলাদেশের মাটির দিকে চোখ রাঙায়া তাকায়, সর্বপ্রথম তাদের চোখ খুলে নেওয়ার জন্য মাঠে ময়দানে যারা নামবে এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? বিপদে আপদে নেতাদেরকে দেখা যায় ক্লাসে ওড়াল দিয়ে বিদেশে চলে যায়। করোনা আসার পরে বড় বড় নেতারা কি বাইরে ছিল না ক্লাসে? ভার্চুয়ালের কথা কইছে, ঠিক না? গোটা বডিটা প্যাকেট করে বানাইছে, 5টা মাস্ক লাগাইছে, নিরাপত্তা টুপি, হ্যান্ড গ্লাভস, করোনা যেন ধরতে না পারে। আল্লাহর কি কুদরত, করোনা ক্লাসের ভিতরে ঢুকে কয় স্যার আসসালামু আলাইকুম, ঠিক না? জিজ্ঞাসা করে তুমি কে? কয় স্যার যার ভয় আপনি ভিতরে ঢুকছেন আমি। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? তুমি তুমি ঢুকলা কেমন করে? কয় স্যার আমার বেশি জায়গা লাগে না তো, আমি তো ছোট্ট গ্লাস ফিটিং করার জন্য যে স্ক্রু লাগাইছেন না ওটার ভিতরে দিয়ে ঢুকে গেছি, ঠিক কিনা বলেন? আশরাফুল উলুম মাদ্রাসায় যেতে পারো না? ওখানে হ্যাপসখানা খোলা, পোলাবেন ছোট ছোট পোলাবেন, বাচ্চা কাচ্চা পিচ্ছিরা একদিক দিয়ে শুইলে 1/2 কিলোমিটার ঘোরাঘুরি করে। কথা পায় না? কই স্যার এই মাদ্রাসার প্রধান গেটে লেখা আছে প্রবেশ নিষেধ। কি লেখা আছে? প্রবেশ নিষেধ। আরে আরে আল্লাহর নবী 1500 বছর আগে বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফা। কোন রোগের বাবার ক্ষমতা নাই কাউকে স্পর্শ করার যদি মালিকের অর্ডার না। উলামায়ে কেরাম অ্যাম্বুলেন্স দিয়ে গলিতে গলিতে করোনা রোগীদেরকে সেবা দিয়েছে, দাফন করেছে, আর নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর আমরা দেখছি জরিপ চালায় অধিকাংশ বড় বড় নেতারাই করোনায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কে ইস মারকাজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है, सौ बार आजादी की, इल्म हुनर का गहवारा, तारीख का होशे पारा है, हर फूल हाय की शोला है, हर शलवा यहाँ मीनारा है, खुद साक़ी कौसर लहरा की, मैं खाने की बुनियाद अरे সকল মাদ্রাসা তো ইনডাইরেক্ট আল্লাহর নবী মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছে। কোন বাপের বেটার ক্ষমতা নাই এগুলোকে অফ করে দিবে। যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলে? মাদ্রাসাগুলো ছিল, আছে, থাকবে। যতদিন পৃথিবী আছে ততদিন কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? সারি হাত পৌঁছাতে तोहफा यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं, इल्म हुनर का गहवारा, तारीख का होशे पारा है, हर फूल हाय के शोला है, हर शलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर।